ঘর বাড়ি ভিটি মাটি সব থুয়া গাছপালা সব থুয়ে আমরা চলে আসি, ওর তাড়ি দিতে আমরা চলে আসি। এখন আমাদের ঘর ভিটির চিহ্নই আমরা খুঁজে পাইনি, আমরা কোথায় যাই দাঁড়াবো? আমরা এই যে ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আজ ধরেন যে মানুষের ঘাসের মধ্যে এখনো বসবাস করতেছি, গাঙ্গের নালী কত পচা পানি দুর্গন্ধ, এরই ভিতর আমরা এখন বসবাস করে যাচ্ছি। আমার বাপের জমি ওরা গায়ের জোরে দখল করে খাচ্ছে। আমরা চাই যে আমাদের এই জমিটা যেন আমরা সুস্থভাবে ফিরে পাই। ওরা জবরদখল করে অনেক দিন হলে খাচ্ছে, কিন্তু আমরা এই খাতরে আমরা ওই প্রশাসনের কাছে বিচার চাই, আমাদের জমি যাতে আমরা সুস্থভাবে ফিরে পাই। শুনি ওই গ্রামে যাতে ভয় করি, কিন্তু ভালো ভালো লোক গণ্যমান্য ব্যক্তিরা আশ্বাস দেয় যে তোমরা আসো। যাবার পরে কয় তোদের বাপের জমি নেই, কাগজপাতি সবাই স্বীকৃত দেয় যে জমি তোমার বাপের, কিন্তু তোমাদের কিন্তু আমাদের দেয় না। লিখিত বিচার চাইছি, কিন্তু উনিরা লিখিত দেয়নি, উনিরা মৌখিক বিচার করেছে। কারা কারা মৌখিক বিচার করেছে? গফুর মেদ্দা, জায়মদ্দিরা, শমশের মেম্বার, এদের কাছে বিচার চাই, এরা বিচার করে। এরা বিষয়টা জানে? হ্যাঁ জানে, সবাই কি আশ্বস্ত করে আপনাদের? হ্যাঁ, আপনাদের জমি আপনারা পাবেন, কিন্তু যদি কালে দাম হয় 10 লাখ, ওরা দিতে চায় 1 লাখ। আমাদের যে জমি, এই জমি আমার বাপ যখন মারা যায় তখন আমার মা আমাদের লিয়ে ওখানে খুব কষ্ট করেছে। আমার বড় বাপেরা, আমার ভাই স্যার যারা আসেলি, ওরা আমার মায়ের খুব নির্যাতন করেছে, নারী নির্যাতন করতে চাইছে। তখন আমার নানা এই কষ্ট সহ্য করতে না পারে আমার মা আমারে তখন রাতে অন্ধকারে আমার মা আমাদের লিয়া পালাইছে। তখন আমার ভাই পেটে, আমরা তখন ছোট, আমাকে লিসে কোলে এক বোনের লিসে হাত ধরি আমার মা পলাইছে, না খায় থাকিও আমার মা হাঁটতে পারে না। এটা আমার ভালোভাবে মনে আছে। আমার বাপের সম্পত্তি আমরা বড় যখন হওয়ার পরে যখন আমরা ওই জমির পুজ যায় আমরা সুদ করি, আমার বাপের সম্পত্তি তোমরা আমারে দেও না কেন? তখন ওরা আমারে মারার হুমকি দেয়। কারা কারা খাচ্ছে এবং কারা মারা হচ্ছে জায়মদ্দি এমনি সইর, এরা দুজন চলির মধ্যে, এরা আমাদের মারার হুমকি দেয়। যে কোন গ্রামের জমি? এটা আটুয়া 12 নম্বর ওয়ার্ড। এই এখন আমাদের খুব, আমরা খাসের জমিতে, মানুষের খাসের জমিতে বাস করতেছি এবং এখনো করে যাচ্ছি। আমাদের জমির এখন আমার বাপের সম্পত্তি, আমাদের তো আশা হয় যে একটু আমরা এই বাপের সম্পত্তি খাই, একটু ভোগ করি। এই চাইতে গেলেই তো ওরা আমাদের মারার হুমকি দেয়। আমি এতিম, আমার বাবা মারা যায়, আমার মা নিয়ে নানার বাড়ি চলে আসে, কিন্তু আমরা জমি চাইতে গেলে অস্ত্র বাহির করে মারার হুমকি দেয়, কিন্তু আমরা ওই জমির ভয়ে যাইনি। কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই। আপনারা গণ্যমান্য ব্যক্তি আছেন, এই এতিমের কষ্ট দেখে আপনারা একটু আপনাদের জমি কারা খাচ্ছে? আমাদের জমি খাচ্ছে সলিমদ্দি, জায়মদ্দি ও জিয়া, জয়নের বেটা জিয়া। তারা হুমকি দেয় যে জমির কাছে আসলে মেরে ফেলবো, অস্ত্র দেখায়, তারা অনেক কিছু ভয় দেখায়। আমরা অনেকবার নালিশ করি, কিন্তু এই জমি আমাদের সঠিক, মানে আমরা একটু জানতে চাই যে এই জমিটা যে কাইমদ্দি যারা খাচ্ছে, এদের সাথে আপনাদের সম্পর্কটা কি? এটা আমার দাদি হাতে করে নিয়ে আসছিল, আমার দাদার সাথে লিখে ফিরছিল। সেই পক্ষের আমার বড় বাপ, ওই পক্ষের আমাদের ভাই, কিন্তু আমরা গেলে আশ্রয় দেয় না। বাড়ির ভিটা তারা জোর পূর্বে খায়, বাড়ি ঘর ভাঙ্গিয়ে উচ্ছেদ করে দেয়, কিন্তু আসলে আমরা ন্যায্য বিচার পাই না। গরিব মানুষ, মূর্খ মানুষ, কোথায় যাব, কার কাছে যাব? আসলেও যার কাছে যাই সে আঘাত করে, একে একে 4 বার বিচার হয়। কিন্তু এই জমি গফুর মেদ্দা, শমশের মেম্বার, অনেকে আছে জমি দিব বলি, আজ 2 লাখ, কাল 3 লাখ এরম করে তারা ইয়া করে, কিন্তু আসলে জমির মূল্য কি তাই? আপনারা গরিবের প্রতি একটু সাহায্য করেন, হেল্প করেন, কারণ আমরা যেন সুষ্ঠুভাবে বাপের ভিটা বা জমিগুলি ফেরত পাই। খাজনা খারিজ ওকে, সবকিছুই ওকে, কাগজপাতি আমাদের, গণ্যমান্য ব্যক্তিরাও দেখেছে কাগজপাতি আমাদের, এসএলএন স্যার দেখেছে বা টিওনো স্যারও দেখেছে, সবাই দেখেছে, দেখি বলছে জমি তোমরা পাবে, জমি তোমরা ন্যায্য জমি, ম্যাজিস্ট্রেটও দেখেছে, কিন্তু আসলে তাদের দখলে তারা দখল ছাড়ে না। এটাই আপনাদের কাছে অনুরোধ যে আমরা আমার বাপের জমি যেন আমরা ফেরাই পাই। এখন কি তারা দখলের জমি সম্পত্তিটা যদি চাওয়া হয় সেক্ষেত্রে তারা কি বলে? তারা বলে যে এই জমি তোরে দেওয়া যাবে না, তোদের নাই, এমন মারধরের হুমকি দেয়।